আপনারা তো অনেক রকম ভর্তা খেয়েছেন, কিন্তু কচুর এই ভর্তাটা কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করে থাকবেন। আর আমার রেসিপি আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। যাই হোক, আমি কচুর পাতাগুলোকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। কচুর ডাল নেওয়া যাবে না, শুধু কচুর পাতাগুলোকে নিতে হবে। তারপর কচুর পাতাগুলোকে একটু লবণ, একটু হলুদ আর একটু তেল দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে। আর পরে একটু ভাজা করে নিতে হবে, যেন কচুর গায়ে কোনো জল লেগে না থাকে। যাই হোক, তারপরে সুন্দর করে কচুগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। কচু যখন ভাজা হয়ে আসবে, তখন এ পর্যায়ে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। কয়েকটা শুকনা মরিচ ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব, কারণ শুকনা মরিচ দিলে ভর্তার মধ্যে অনেক মজা লাগে খেতে। তারপর আমি চলে গেলাম আর একটু সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। কারণ অলরেডি লবণ হলুদ শাকের মধ্যে পড়েছে, এই জন্য অল্প করে দেখে শুনে দিতে হবে, কারণ শাকে একটু লবণ বেশি হলে আর খাওয়া যায় না। তারপরে আমি এগুলোকে সুন্দর করে ভেজে চলে আসলাম পাটাতে। আর ভর্তা সবসময় পাটাতেই বেশি ভালো হয়। আমি ব্লেন্ডারেও করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারে করলে ভর্তার টেস্টটা বেশি ভালো আসে না। আর পাটাতে যদি এই ভর্তাটা বাটা হয় তাহলে এত বেশি মজা হয়, আটালো হয়। তারপরে আমি এই ভর্তার সঙ্গে এমন একটা জিনিস মিশাবো, সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে এই কচু পাতার ভর্তাটা এত বেশি মজা লাগে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, কচু পাতার সঙ্গে চিংড়ি মাছটাকে সুন্দর করে বেটে নিয়েছি। বেশি চিংড়ি মাছ দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। তারপরে সুন্দর করে আমি এর মধ্যে মাখামাখির কাজ চলে আসলাম। মাখামাখি করতে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি আর একটা জিনিস, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস অবশ্যই আপনারা কচু পাতার মধ্যে দিবেন, ভর্তার মধ্যে। আর এই কচু পাতার ভর্তাকে লেবুর রস আর চিংড়ি মাছ এত বেশি মজা করবে, তা আপনারা না খাইলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। আর কচু পাতার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি সবার সঙ্গে। যাই হোক, এবং সবাই আমার জন্য বেশি করে আশীর্বাদ করবেন। আর কচু ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই কচুর ভর্তার রেসিপি অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন আর আমাকে জানিয়ে যাবেন। যাই হোক, আমার কচুটা এতটা লোভনীয় হয়েছিল কচু ভর্তা, আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। আর আমি পুরাই ফেদা কচু ভর্তার প্রেমে পড়ে গিয়েছি। যাই হোক, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। বাই বাই।